হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন আজকে ব্লগটি শুরু করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আবার একবার বলে রাখছি, প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করুন। প্রতিদিনে নয়, আজকেও আমি বললাম, কারণ অনেকে হয়তো ভিডিও দেখেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান। তো সেই কারণে শুরুতেই বলে দিচ্ছি, প্লিজ লাইকটা দেবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিওটা অনেক দূর পৌঁছে দিতে পারে। তো সেই কারণে আমি সবাইকে রিকোয়েস্ট করি, একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর ভিডিও সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্ট করবেন। তো আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি, সেই কারণে আমি আশা করি আমার ভিডিও যেন সবাই ফুল ওয়াচ করে ভিডিও দেখে। তো চলুন ব্লগটা শুরু করে দিই, আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ বকবক করেছি। তো চলুন ব্লগটা শুরু করে দিচ্ছি। কী করেছি না করেছি সারাদিনের রান্না বান্না সবটাই আমি দেখিয়েছি ব্লগের মাধ্যমে। তো তো চলুন ভিডিওটি আমি কেমনভাবে করেছি, কী খেয়েছি না খেয়েছি পুরোটা দেখিয়েছি। তো আসুন ব্লগটি দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি পাতাকপিটা একটু জল দিয়ে একটা পাত্রে বসিয়ে দিয়েছি, যাতে ভাপিয়ে আমি জলটা ফেলতে পারি। তো জলটা ফেলে দিলে না এর যে পাতাকপি খেলে অনেকে গ্যাস হয় কিনা, এই জলটা ফেলে দিলে গ্যাসটা হয় না। তো এদিকে আমি আদা রসুনটাও নিয়ে নিয়েছি পেস্ট করবো, সেই কারণে। আর এর সঙ্গে না আমি 4টে শুকনো লঙ্কা আর কাঁচা জিরে 1 চামচ নিয়েছি, নিচে 2টো লবঙ্গ, আর এদিকে নিয়েছি মরিচ নিয়েছি কয়েকটা। তো চলুন এগুলো একসঙ্গে পেস্ট করে নিই। আর এদিকে তো এটা হয়ে গেলে আমি জলটা ফেলে দেবো, দিয়ে রান্না শুরু করে দেবো। তো চলুন এটা পেস্ট করে রান্না শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন এদিকে পেস্টটা হয়ে গেছে, কি সুন্দর পেস্টটা করে নিয়েছি। তো চলুন রান্না শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছেন এটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে দেবো, দিলে আমার জলটা ঝরে যাবে, তারপর রান্না শুরু করবো। তো চলো ওদিকে কড়াটা আমি বসিয়ে দিই, রান্না শুরু করে দিই ততক্ষণ। আর একটু পরে এটা আমি জলটা ঝাঁতে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। তো আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন, কিন্তু রান্নার ক্ষেত্রে না আমি এই সর্ষের তেল ইউজ করি। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজটাকে। এবার দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। আর এইদিকে আমি দেখতে পাচ্ছেন পাতাকপিটা আমি পুরো জল ঝরিয়ে নিয়েছি, একদমই আর জল নেই, শুকনো হয়ে দেখতে পাচ্ছেন। তো এদিকে আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে, হয়ে গেলে এরপরে আমি মাংসটাকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা লাল হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসটাকে। 300 গ্রাম মাংস নিয়েছি আমি। মাংসটা একটু তেলের মধ্যে একটু মাখিয়ে নেবো আমি। তো দেখতেই পাচ্ছেন আমি তেলে ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এবার আমি যে আদা রসুনটা পেস্ট করেছি সামান্যতে, সেটা আমি একটু জল দিয়ে দেবো জায়গাটাকে। দেখতে পাচ্ছেন এটা পুরোটা দিয়ে দেবো, একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে। পুরো শুকনো করে পেস্ট করা হয়, তো যার জন্য পুরো ধোয়া হয় না ভালো করে, তো একটু জল দিয়ে দিতে হলো। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো নেওয়া হয়ে গেছে। তো চলুন এটা এবার কষিয়ে নিই, একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো দেখতেই পেয়েছেন আমি 5 মিনিট ধরে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বড় চামচে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আমার চাইলে গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা 4টে দিয়েছি, তাই আমি গুঁড়ো লঙ্কা দেবো না, যেহেতু আমার বাড়িতে খুব একটা কেউ ঝাল খায় না। আপনারা যদি ঝাল করতে চান তাহলে আরও 1 চামচ গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। তো এইভাবে কষিয়ে নেবো আবার 5 মিনিট ধরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি প্রায় 5 থেকে 7 মিনিট আমি কষিয়েছি। তো আমার মশলা থেকে তেল ছেড়ে এসে দেখতে পাচ্ছেন, আর কালারটাও কি অসাধারণ। আপনি মশলা যত কষাবেন তত কিন্তু রান্নার টেস্টটা দারুণ হবে। তো মশলা কষানোর উপরে কিন্তু তরকারি টেস্ট হয়। তো সেই কারণে আমি 5 থেকে 7 মিনিট কষিয়েছি, আর কালারটাও দারুণ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন।
তো চলুন এবারে এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। তো জলটা দেওয়ার পর আমি একটু ভালো করে নিয়ে দিচ্ছি, চারদিকে গায়ে যে লেগে আছে সেটাকে পরিষ্কার করে দিলাম একটু। তো এবার চাপা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট এটাকে সিদ্ধ করতে দেবো। আবার 10 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তখন আমরা দেখতে থাকুন। তো চলুন এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হবে। ওইদিকে আমার রান্না হচ্ছে, এদিকে আমার ঘরের অবস্থা দেখুন, মশারি ফশারি কিছু খোলা হয়নি। তো চলুন মশারিটা খুলে নিয়ে বিছানা করে ওদিকে রান্নাটা হচ্ছে। আবার আজকে ছুটির দিন, ছুটিতে আজকে মঙ্গলবার ব্লগটা করছি, কিন্তু বিকালে বাচ্চারা পড়তে আসবে, আবার ঘর দিয়ে সব ঝাঁট দিতে হবে। তো চলুন বিছানা করে নিই, তারপরে ঝাড়ফাট দেবো আর রান্নাটা হোক। হ্যালো ফ্রেন্ডস, তো ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখা মাখা তরকারিটা হয়ে গেছে, মানে সেরকম হয়নি, এখন মাংসটা যা সিদ্ধ করতে দিয়েছিলাম। তো চলুন এবার এর উপর আমি যে মাংসটাকে মানে আলুটাকে কেটে রেখেছি, আলুটাকে দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বিছানা মনে ক্লিন করে নিয়েছি। এবার ঘরটা শুধু ঝাঁট দেওয়া পালা। আমার ছেলেটা না বড্ড নোংরা করে, সব জিনিসটা খুব নোংরা করে, কি বলবো। আর ছোটো বাচ্চা তো, জামা কাপড় ছুঁড়ে কালকে যা করছিল কি বলবো। আর বগলেই সঙ্গে সঙ্গে আরও উৎপাত শুরু বেশি করবে। এইসব না বালিশ খান্দা সব ফেলে দেয়, সব মেরে ফেলে দেবে একটু যদি কিচ্ছু বলেছে ওকে। আমি আর বাচ্চা বলে কিছু বলি না, একটু বড় হয়ে যাক তারপরে দেখা যাবে। তো চলুন ওদিকে রান্না হচ্ছে, বিছানাটা কমপ্লিট করে দিলাম, এবার সাথে ঘরটা ঝাঁট দেবো, তারপর আমার কাজ শেষ।